চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছে বাবা লোকনাথ ও বেনি মাধব একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজতে লাগলেন। অবশেষে এই পাহাড়ের উপরে বনাঞ্চল বেষ্টিত নির্জন একটি গুহা খুঁজে পেলেন তারা। সেখানেই বিশ্রাম নেওয়া মনস্থ করলেন। পাহাড়ের ওই গুহায় প্রবেশ করে কিছুক্ষণ পরেই ঘটল আরেক কাণ্ড। সেখানে অল্প দূরে এক বাঘিনী অবস্থান করছিল। তিনি এদের দেখে তীব্র গর্জন করতে শুরু করলেন। অনেকক্ষণ ধরে বাঘিনী গর্জন করতে থাকলে বাবা লোকনাথ ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে বাঘিনী কিছু সময় পূর্বে জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করেছে। সামনে দুজন মনুষ্য দেখতে পেয়ে ভীত হয়ে সে সন্তানদের আগলে দাঁড়িয়ে আর্তনাদ করছে। ধ্যানে বাঘিনীর মনোভাব জানতে পেরে বাবা লোকনাথ বাঘিনীকে বললেন, তোমার কোনো ভয় নেই মা, তুমি শিশু সন্তান নিয়ে সুখে নিদ্রা যাও। আমরা ব্রহ্মচারী, আমাদের কাছ থেকে তোমার কোনো ভয় নেই। তুমি আজ চিৎকার করো না, শান্ত হও। এই কথা শুনে বাঘিনী আস্তে আস্তে শান্ত হয়ে যায় ও তাদের সন্তান নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় বাঘিনী আবার গর্জন শুরু করে। বাবা লোকনাথ আবার ধ্যানস্থ হয়ে জানতে পারেন যে নবপ্রসূত বাঘিনীর সন্তানদের একা রেখে কিভাবে শিকার করতে যাবেন তা বুঝতে না পেরে সে গর্জন করছে। বাঘিনীর মনের ভাব বুঝতে পেরে বাবা লোকনাথ তাকে বললেন, তুমি সন্তানদের এখানে রেখে শিকারে যাও, তাদের জন্য কোনো চিন্তা করো না, আমি এদের রক্ষা করব। বাবার এই কথা শুনে বাঘিনী নিশ্চিন্ত মনে একা শিকারে বের হয়। বাঘিনী শিকারে গেলে বাবা লোকনাথ তার সন্তানদের রক্ষা করতেন। বাঘিনী শিকার থেকে ফিরে 2-3 বার আওয়াজ করে বলে দিত যে সে ফিরে এসেছে। এরপর বাঘিনী যখনই শিকারি যেত বাবাকে তার মনের ভাব জানিয়ে যেত। আবার যখন ফিরে আসতো তখনও আওয়াজ করে জানিয়ে দিত যে সে ফিরে এসছে। এইভাবে কিছুদিন অবস্থান করার পর বাবা লোকনাথ ও বেনি মাধব ওই স্থান ত্যাগ করে কিছু দূর এগিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে শুরু হলো সেই বাঘিনীর প্রচন্ড গর্জন। তারা যত এগোতে লাগলেন গর্জন বাড়তে লাগলো। তখন বাবা লোকনাথ বেনি মাধবকে বললেন, বেনি, আজ আর যাওয়া হলো না, বাঘিনীর বড় কষ্ট হচ্ছে, আর কয়েকদিন এখানে থেকে যেতে হবে। দুজনে ফিরে এসে বাঘিনীকে বললেন, যতদিন তোমার ছেলেরা তোমার সঙ্গে যেতে না পারবে ততদিন আমরা এখানে থেকে গেলাম, আর দুঃখ করো না, এখন চুপ করো। বাবার এই কথা শুনে বাঘিনী চুপ করে গেল। এরপর মাসখানেক সময় অতিবাহিত হবার পর বাঘিনী তার সন্তানদের নিয়ে শিকারে চলে যায়। এই ঘটনার কথা বাবা লোকনাথ তার প্রিয় শিষ্য শ্রীযুক্ত যামিনী কুমার মুখোপাধ্যায় মহাশয়ের কাছে বলেছিলেন।